আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমাদের জীবনটা খাস করে জীবননগরের ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই জানুয়ারি মাসেই যদি একটা মানুষ মারা যায় তো ওই মাসেই দেখা যাবে যে আরো 2-3টা মারা গেছে, হয় কি না? খুব দেখা যায়, আমরা কিন্তু খুব ফলো করে করে আমি দেখেছি, আপনারা সবাই দেখেছেন, এখন গ্রামের লোক সবাই জানে যে জীবননগরে একটা লোক মারা গেল মানে আরো পরপর কারো না কারোর পড়বে, বুঝতে পারলেন কিনা? কার যে যাবে সেটা আল্লাহ মালিকই জানে, কিন্তু কার যাবে আল্লাহই জানে, কিন্তু যাবেই একবারে মাস্ট। দেখতে পাচ্ছি বেশ কিছু বছর থেকে আমি ফলো করছি, মানুষ মারা গেলেই সেই মাসের মধ্যে 30 দিনের মধ্যে 3-4টে লোক নাই। কিন্তু কাদের লিস্ট ওটা? আগামী ফেব্রুয়ারিতে কার লিস্টটা ছাড়লাই জানে? আই হায়, সে লিস্টে অনেকে মনে করবে যারা বুড়ে পড়ে আছে তাদেরই মনে হয় লিস্ট আছে, যারা বুড়ে বুড়ে মানুষ তাদেরই লিস্ট আছে, তাই মনে করছেন নাকি? না, লিস্ট বৃদ্ধদের নাই, লিস্ট শক্তিশালীর নাই, লিস্ট আল্লাহর পক্ষ থেকে তৈরি করা আছে। আরে সিরিয়াল তো বাপের পরে দাদর পরে বাপ এসছে, আমাদের বাপের পরে সন্তান আমরা আছি, কিন্তু যাওয়ার সিরিয়ালটা সবাই আমরা ভুলে গেছি, আর বলতেও পারবো না আমাদের সিরিয়ালটা কি, কে যাবে শক্তিশালী মানুষটা। এই তো কয়েকদিন আগে একটা যুবক ছেলে, মনে করছেন যে আপনি 30 বছরের যুবক, কয়েকদিন আগে নিমতলা বহরমপুর থেকে জিম সেন্টার থেকে জিম করে শক্তিশালী মাসাল তৈরি করে এসেছি, ভালো ভালো শক্তির জায়গা তৈরি করেছি। আপনারই ঠিকানা হয়তো 2জন বৃদ্ধর সাথে 3 নম্বর টোকটা আপনি হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জন্য খুব হাতে আমাদের অল্প সময় মাধ্যমিকের ছাত্রদের এখন থড়বড়ি শুরু হয়ে গেছে এখন থেকে। যারা এই বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক দিবে, যারা পড়েনি সারা বছর, যারা পড়েনি তাদের তো বিরাট টেনশন, অঙ্কেতে কি করি, ভৌত বিজ্ঞান কি করি, অমুকে কি করি, তমুকে কি করি, বিশাল টেনশন তাদের কাজ করছে। যারা ভালোভাবে পড়েছে তারাও টেনশন করছে, যারা ভালোভাবে পড়েছে তাদের টেনশন, আমি তো গ্যারেন্টি 90 পাবো কিন্তু 95 পাই কি করে। ভালোদের টেনশন হলো ভালোকে আরো ভালো করা, আর দুর্বলরা যারা দুর্বল হয়েছিল, যারা পড়েনি, বদমাইশি করে সারা বছর এদিক ওদিক শুধু নোংরামি করে ঘোরাফেরা করে পান্ডামি করে বছর কাটিয়েছে, তারা এখন এই ফেব্রুয়ারির সামনে পরীক্ষার মুখোমুখিতে এসে সবাই টেনশন করছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই যে মাধ্যমিকের প্রস্তুতির জন্য আপনার মাধ্যমিক দিলে একটা কার্ড পাওয়া যাবে, অ্যাডমিটের কার্ড, যেটা ভবিষ্যতে কাজে লাগবে মনে করে মাধ্যমিকের প্রস্তুতির জন্য 1 বছর ভালো ছাত্ররা ক্লাস 9 থেকে পড়তে শুরু করে, আরো ভালো ছাত্ররা 8 থেকে শুরু করে, আরো ভালো ছাত্ররা 7 থেকে শুরু করে। কি কারণে? রেজাল্টটা যেন ভালো হয়। রেজাল্ট ভালো হওয়ার জন্য পূর্ব প্রস্তুতির দরকার, রেজাল্ট ভালো হওয়ার জন্য পূর্ব প্রস্তুতির দরকার। রেজাল্ট ভালো হতে গেলে যেমন পূর্ব প্রস্তুতি লাগবে, তেমনি কিয়ামতের দিনে নেকির পাল্লা ভারী করতে গেলে, কিয়ামতের দিনে রেজাল্ট ভালো করতে গেলে কবে আমার দাড়ি পাকবে এই টেনশন আগে মাথা থেকে দূর করতে হবে, কবে আমার বয়সটা বেড়ে দাদু বয়সের হবে মাথা থেকে আগে দূর করতে হবে, কবে আমার বয়সটা বেড়ে আমার বাপের মতো 40 বছর বয়সী হব তারপরে মসজিদের গেট দেখবো, এই মানসিকতা আগে দূর করতে হবে। কারণ ভালো ছাত্রের পরিচয় হলো 9 থেকে 8 থেকে প্রস্তুতি নিয়ে রাজ্যের মধ্যে 1 নম্বর আসবে, ঠিক ওই রকম ভালো ইমানদার আল্লাহওয়ালা দিনদারের পরিচয় হলো একদম শুরুতে বছরের 12-14 বছর বয়স থেকেই তার জীবনের নামাজ, তার জীবনের ইবাদত, তার জীবনের সমস্ত ভালো কর্মগুলি শুরু হয়ে যাবে। সে বসে থাকবে না, কখন ভালো হবে সে বসে থাকবে না। দুনিয়ার পরীক্ষায় এখন বর্তমানের পরিস্থিতিতে আপনাকে পাস করার জন্য স্কুল সহযোগিতা করবে, আপনাকে পাস করানোর জন্য এক্সামিনাররা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু কিয়ামতের দিনে পাস করানোর জন্য আপনার বাবা সহযোগিতা করবে না, আপনার দাদা সহযোগিতা করবে না, আপনার মসজিদের 22 বছরের ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যাবে না। সোজা কথা, আপনার 22 বছরের ইমামকে খুঁজে পাবেন না, হুজুর বাঁচান 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 করে কোনো রাস্তা পাওয়া যাবে না। বলছে কে? কোরআন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানায় দেন, ভালো করে খেয়াল করে শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একটা দিন আসবে ইয়াউমা ইয়াফিরু, মানুষ পালিয়ে বেড়াবে, মানুষ একজন আরেকজনকে দেখে পালাবে। সর্বপ্রথম তোমার মায়ের পেটের বড় ভাই তোমাকে দেখে পালিয়ে যাবে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি, মা জনম দুঃখিনী মা তোমাকে দেখে পালাবে। মা যদি পালায় যায় হাইব্রিড শাশুড়ি তো থাকবেই না, থাকবে? নিজের মাই যদি না থাকে তো হাইব্রিড কি করে থাকবে? যার বাড়িতে মিষ্টি না হলে খুশি হয় না? আরে নিজের মায়ের বাড়িতে পরপর 10 দিন এসেছি, বিদেশ থেকে 15 দিন 20 দিন পরে একদিনও বলছে না বেটা কিছু নিয়ে আসনি। আর শাশুড়ির বাড়িতে প্রতিদিন গেলেও প্রতিদিন মিষ্টি না, একদিন মিস্টেক করলে যেন কেমন কেমন হয়, এটা হাইব্রিড শাশুড়ি বলে একে।
এটা হাইব্রিড মা। হাইব্রিড মা অন্যরকমই হয়, হাইব্রিড বাপ অন্যরকমই হয়। তুমি জামাই তোমার হাইব্রিড শ্বশুর শাশুড়িকে যতই ভালোবাসো আর যতই খাওয়াও, তোমার মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা কোশ্চিন কালেও দিতে পারবে না। যদি হতে পারে একটু ভালোবাসছে, মনে হচ্ছে একটা ডিমের জায়গায় দুটো দিচ্ছে, মনে হচ্ছে ভালো দোকানের মিষ্টি খাওয়াচ্ছে, সবটাই হয়তো আপনার জন্য নাটক হতে পারে, সবটাই তার মেয়েকে খুশি রাখার জন্য হতে পারে। তার মেয়ে যদি কষ্ট পায়, একটা বাড়ি যদি খায়, একটু যদি ঝামেলা হয়, দেখবেন আপনার ফোনে আলাদা করে কল যাবে, কি ব্যাপার, আমার কথা বুঝতে পারছেন না? এই তো হচ্ছে হাইব্রিড মা আর হাইব্রিড বাপের পরিচয়। তো কিয়ামতের দিনে নিজের মা বাপ যদি না চিনতে পারে, উম্মিহি ওয়া আবিহি, নিজের বাপ চিনবে না, মা চিনবে না, তাহলে তোমার হাইব্রিড মা হাইব্রিড বাপ কেমনে চিনবে? আর কে চিনবে না? ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, এবং তোমার প্রাণের বিবি, যাকে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে 10 গ্রামের মানুষ 10টা তোমার চাচা ফুপা মামা সবাইকে নিয়ে পছন্দ করে, সুন্দরী অমুক বংশের ছেলে, তার বংশ ভালো, নাম ভালো, কাম ভালো, সব কিছু ভালো হওয়ার পরেও এমন একটা বিবিকে তুলে নিয়ে আসার পরে বিবি তাহাজ্জুদ গুজারে, বিবি জীবনেও তাহাজ্জুদ ঝাড়ে না, তোমার বিবি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ঝাড়ে না। একবারে ভালো বিবির কথা বলছি, সিনেমা দেখা বিবির কথা বলছি না। একবারে ভালো বিবিটাই তো চিনতে পারবে না, তোমার সিনেমা দেখা সিরিয়াল দেখা বিবি পরিচয় দেবে না, মুখ দেখাতেও পারবে না লজ্জাতে। একবারে যারা আল্লাহওয়ালা দিনদার বিবি, তাকেই তো কিয়ামতের দিনে হিসাবে সেই দিনে হেল্পের জায়গায় পাবে না, তোমাকে অ্যাসিস্ট করবে, তোমাকে হেল্প করবে, তার সুযোগ কিয়ামতের দিনে থাকবে না। তাহলে বদমাশ বিবি দিয়ে কি কাজ হবে বলো? বদমাশ বিবি দিয়ে বরঞ্চ নবী বলেছেন, যারা নিজের স্বামী হওয়ার পরে স্ত্রীকে বদমাইশি দূর করানোর চেষ্টা করলো না, স্ত্রীকে ভালো কাজে আসার জন্য দাওয়াত দিতে পারলো না। আমার বিবি জীবননগরে সবচেয়ে দেখতে সুন্দরী বলে নিমতলার পাশ দিয়ে যখন যায়, তার কালার, তার চেহারা, তার কারি, তার শাড়ির ঝিলিক দেখাতে দেখাতে যায়, জীবননগর যেন চোখ দাঁড়িয়ে যায়। এরকম বিবি তৈরি করে যদি মনে করো মানুষের চোখ দাঁড়া করাবো, কিয়ামতের দিনে তোমার চোখ দাঁড়িয়ে যাবে, নামাতে কেউ পারবে না। এটা ভালো করে বুঝবারে বন্ধুরে আমার। অনেকে মনে করে আমার এই গোটা বছরের মধ্যে, এই গোটা গ্রামের মধ্যে আমার চাইতে সুন্দর বিবি কার আছে বলে যারা বিবিকে দেখানোর জন্য শুনে, বিবিকে দেখানোর জন্য বাইকে চাপাও, ভালো বুলেট গাড়িতে চাপাও, একটু ভাইয়ারা আমার শুনে রাখবেন, না 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 না, এমন খারাপ কাজ করা যাবে না। আমার নবী দাঁড়িয়ে আছেন, 3 জন 4 জন স্ত্রী পিছনে দাঁড়িয়ে আছেন। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী রাসূলের কাছে আসছেন। নবীজি তখন তার বিবিদেরকে বলছেন, ও আমার বিবিরা, তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, ঘরে চলে যাও। বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি এই মানুষটা নাকি অন্ধ, চোখে দেখতে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার বিবিরা, তোমরা শুনে রেখে দাও, আমার সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। আমার সাহাবী তাকে তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাবে। এই জন্য তোমরা ঘরের মধ্যে চলে যাও। ও ভাইরা আমার, যেখানে রাসূল অন্ধ সাহাবী থেকে নিজের বিবিদেরকে হেফাজত করার চেষ্টা করেছে, সেখানে ডাগর ডাগর চোখওয়ালা ছেলেগুলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, ওই সাকুর পাশে, কালভেটের পাশে দাঁড়িয়ে থাকে, হসপিটালের মোড়ে থাকে, তাদের পাশ দিয়ে তোমার বিবিকে বেপর্দায় কেমন করে নিয়ে যাও। এইরকম দিন নিয়ে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ও আম্মা জানেরা, আমার ভাই জানেরা, যেই বিবির ভালোবাসায়, যেই সন্তানের ভালোবাসায় নিজের ঈমান, নিজের ইবাদতকে নষ্ট করেছেন আল্লাহ, যেই সমস্ত ভাইয়েরা আমার আব্বা জানেরা দেখবেন বিবিকে খুশি করার জন্য কেউ আবার সৌদি আরবে, কেউ আবার কেরালায়, কেউ আবার হায়দ্রাবাদে, কেউ আবার উড়িষ্যায়, হয়তো তার জীবন নিয়ে ফিরতে পারছে না। অনেকজন ঝাড়খণ্ডে থেকে ছেলেটা মারা গেল, আজকে ওই সুজাপুরের ছেলেটা মারা গেল, বিহার থেকে ছেলেটা, পরপর 2টা মজমপুরের বেলডাঙ্গার ছেলেটা মারা গেল। কার জন্য গিয়েছিল? বিবিকে খুশি করার জন্য, বাচ্চাকে খুশি করার জন্য গিয়েছিল, মা বাপকে খুশি করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। আজকে অহরহ ইন্টারনেট খুললে কেউ না কাউকে ধরে মারপিট করছে, এটা চোখে দেখা যাচ্ছে, বড় দেখার মতো বিষয় না। ও ভাই জানেরা আমার, যেই বিবিকে খুশি করার জন্য তোমার নামাজটা নষ্ট করেছো, যেই বিবিকে খুশি করার জন্য কেরালায় গিয়ে এক বেলা কাজ না করে 2 বেলা কাজ করে, সকাল থেকে 10টা পর্যন্ত, 1টা পর্যন্ত কাজ আছে, বলে 1টা পর্যন্ত কাজ করলে ঘর হবে না, ওই 1:30টা পর্যন্ত কাজ করলে হবে না, বরং সন্ধ্যা 6টা 7টা 8টা পর্যন্ত কর্ম করা লাগবে। সকাল
থেকে 8টা পর্যন্ত কর্ম করে বাড়ি তৈরি করার জন্য। একটু আপনাদেরকে ইমোশন জায়গায় নিয়ে যেতে চাইছি, খুব ভালো করে শুনবেন। দেখবেন আপনার 1 বছর ধরে কেরালায় পড়ে আছে, বিবিকে বলছে, বিবি বলছে কই বাড়ি চলে আসো, না হলে বলে না 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 না, বাড়ি ঘরটা না করা পর্যন্ত, একটা ব্যবসার ব্যবস্থা না করা পর্যন্ত বাড়ি যাব না। এই বলে দুইজনে গল্প গুজব করে সুন্দর করে ঠিক ইনকাম করতে করতে মাসে 40,000 কামায়, মাসে 50,000 কামায়, কামাতে কামাতে টাকাগুলো প্রত্যেক মাসে পৌঁছায় দেয়, প্রত্যেক মাসে বাড়িতে পাঠিয়ে দেয়। বলে বিবি গো, আব্বাকে দিয়ে ঘরটা ঠিকঠাক করে নেবে, তাই ঠিকঠাক করে টাকা পয়সা পাঠিয়ে দেয়। মাসে মাসে টাকা যখন পাঠায়, কোনো মাসের টাকায় ইট নিয়ে আসে, কোনো মাসের টাকায় পাথর নিয়ে আসে। বলে সুন্দর করে একটা 1 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে, 50 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে, 30 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে। 24 সালে গিয়েছিল, 26 সালে মনে করেছিল বেচারা উড়িষ্যা থেকে বাড়ি গিয়ে এবার বিবি বাচ্চা নিয়ে বড় আনন্দে থাকবো, হয়তো তার সুযোগটা হলো না। এইরকম ভাবে অনেক ভাই আমার কেরালায় এখনো পড়ে আছে, অনেক ভাই আমার বিদেশে আছে, মুর্শিদাবাদের কত মানুষ না জানি প্রবাসী জায়গায় পড়ে আছে। তারা কিসের জন্য আছে জানেন? বিবিকে খুশি করার জন্য, বাচ্চাকে খুশি করার জন্য। কিন্তু কি ছেড়ে আছে জানেন? নিজের নামাজটা নষ্ট করেছে, নিজের রোজাটা নষ্ট করেছে। বলে এবারে রোজাতে কেরালা যাব, ওখানকার মানুষেরা বেশি বেশি করে রমজান মাসে বোনাস টোনাস দিবে, এবারে রোজা যাই যা, কিন্তু টাকা ইনকাম করা যায়। ওরে ভাইরে আমার, এত খারাপ সিদ্ধান্ত তুমি নিয়েছো, এত খারাপ সিদ্ধান্ত জীবনে মানুষ কেউ নিও না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরটাকে পবিত্র, এই নাফসটাকে, তোমার নাফসের পবিত্রী থেকে তোমাকে দূরে থাকতে হবে, নাফসের লোভ থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহর মহব্বতে, দুনিয়ার মায়া মহব্বত কম করে সামনে আগাতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। বলতে চাইছিলাম কি জানেন, হঠাৎ করে টাইম হয়ে গেছে বাড়ি আসার জন্য, ফ্লাইট করেছে, ফ্লাইট করে বাড়িও চলে আসলো। সুন্দর বাড়িতে আসার পরে দেখছে আহারে রঙের বাড়ি, কি সুন্দর বাড়ি, কি সুন্দর তার ব্যালকনি, কি সুন্দর ঘরের জায়গা। ঢুকলে মনে হয় একবারে কেমন জানি সুন্দর করেছে, যেদিকে তাকায় সেদিকে মার্বেল টাইলস দিয়ে তৈরি করা ঘর হয়ে গেছে। বাড়িতে আসার পরে আনন্দ ফুর্তিতে আছে, সবাই দেখতে এলো। কয়েকদিন কেটে গেল, 5টা দিন চলে গেল, 4-5টা দিন পরে 1 সপ্তাহ কেটে গেল। বিবি বলছে কি গো, নামাজ পড়তে যাওয়া না? বাড়িও হলো, ঘর হলো, সব হলো, এবার কি একটু ইবাদত বন্দেগী করা যাবে না? বলে ঠিকই তো বলেছিস রে, শুরু করার তো দরকার আছে। এই বলে বৃহস্পতিবারের রাত্রিতে 2 জন গল্প করে ঘুমালো, শুক্রবারের রাত্রিতে 2 জন ঘুমিয়েছে। রাতের বেলায় ঘুমানোর পরে ভোরবেলায় বিবি বলছে আমার স্বামী বলেছিল শুক্রবার থেকে এবার জুমাতে নামাজ ধরবো, জুমার নামাজ পড়তে যাব। বলে জুমার দিনের ফজর থেকে নামাজটা না হয় শুরু করব। ফজরের নামাজ পড়ার জন্য তার শরীরটা ধাক্কা দিয়ে, দেখো গো বাবুর আব্বা একটু উঠো উঠো করে ধাক্কা দিচ্ছে, নড়াচড়া করে কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। হঠাৎ করে চিৎকার দিয়ে বলছে মা কি দেখো তোমার ছেলের কি হলো, কথা বলছে না কেন? আব্বা কি হলো দেখো, কথা বলছে না কেন? হঠাৎ করে কিছুক্ষণ নড়াচড়া করে সবকিছু শ্বাস প্রশ্বাস সবকিছু চেক করার পরে দেখা গেল বান্দায় আর দুনিয়াতে নাই। যখন দুনিয়াতে থাকবে না, 1 লাখ টাকা দিয়ে তৈরি করা একটা খাট ঘরের মধ্যে আছে, একটা বিরাট বড় শোকেস ঘরের মধ্যে আছে, একটা সুন্দর লাইটিং ব্যবস্থা আছে, একটা ফ্রিজ আছে, একটা এসি আছে। এত সুন্দর ঘরে তোমার টাকায় খেটে কাজ করে, 1.5 বেলা করে কাজ করে তৈরি করে আপনার টাকায় তৈরি করা ঘর, আপনার টাকায় তৈরি করা খাট, আপনার টাকায় তৈরি করা সৌন্দর্য ঘরের। তারপরেও কিছুক্ষণ পরে বিবি বাচ্চা সবাই বলতে লাগলো আর ঘরে রেখো না, এদেরকে ঘর থেকে বাইরে বের করে দাও, আর ঘরে রাখা যাবে না। এদেরকে ওই রান্নাঘরের চৌকিটা পড়ে আছে, কালি ঝুল লেগে গেছে, ওই রান্নাঘরের ভিতর থেকে চৌকিটা বের করে এনে পরিষ্কার করো, পানিটা ঢেলে দাও, ঢেলে দেওয়ার পরে ওইখানে তাকে বিছায়া দাও। ঘরের 1 লাখ টাকা দামের খাট বের করে শোয়াবে না। বলেন শোয়াবে? কথা বলেন শোয়াবে কি? শোয়াবে না। আজকে চোখটা খোলা আছে, কালকে থাকবে না, আজকে চোখটা খোলা আছে, কালকে থাকবে না। কেরালায় খাটতে গিয়ে নামাজ নষ্ট করেছো, কেরালা খাটতে গিয়ে তুমি হায়দ্রাবাদ গিয়ে তোমার রোজা নষ্ট করেছো, আল্লাহর ইবাদত নষ্ট করেছো। আর মনে মনে স্বপ্ন দেখে বললে কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব বললে হবে না। আজ থেকেই শুরু করতে হবে, এখনই থেকে শুরু করতে হবে, কারণ আজকে চোখটা খোলা আছে, কালকে থাকবে না। ও যুবক ভাইয়েরা যারা মুম্বাই কাজে যাও, ও যুবক ভাইয়েরা আমার যারা হায়দ্রাবাদে যাও, কেরালায় যাও,
কাউকে নিষেধ করব না, কিন্তু নামাজটা বাঁচিয়ে তোমার ইনকাম লাগবে, রোজাটা বাঁচিয়ে তোমার ইনকাম লাগবে। নামাজ যদি বাঁচাতে পারো তাহলে কেরালায় যাও, নামাজ যদি বাঁচাতে পারো তাহলে হায়দ্রাবাদ যাও, রোজা যদি বাঁচাতে পারো হায়দ্রাবাদ যাও, উড়িষ্যায় যাও, ঝাড়খণ্ডে যাও, কোনো নিষেধ নাই। কিন্তু আর যদি ইবাদত বাঁচাতে না পারো, বাড়িতে 200 টাকা ইনকাম করে জীবন যাপন করতে হবে। 2000 ইনকাম করে 2 লাখের বাড়ির স্বপ্ন দেখলে হবে না। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায়। এ ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এ ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথায় আমি ভাবিনি কখনো, এ কথায় আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে, এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন, সেদিনকে স্মরণ করো সদাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায়। সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলায় তা ঝরেও বটে, সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলায় তা ঝরেও বটে, এভাবে তোমারও ডুবে যাবে বেলা, এভাবে তোমারও ডুবে যাবে বেলা, কখন জানো কার দিন এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যেন দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে, হায়।